সমৃদ্ধশালী হতে পারে না। আর হাত ধরতে গেলে বুনিয়াদি কথা বলতে হবে। বুনিয়াদি কথা কখন শুনলাম? যখন সিসামারা বাঁধ ভেঙে গেল, যখন গায়ের পর গায়ে জল ঢুকে গেল, যখন আমরা আমাদের পার্টির নেতৃত্বের সাথে রাস্তা জুড়ে যাচ্ছি, তখন এলাকার সাধারণ মানুষ, এলাকার মা বোনেরা, এলাকার যুবক যুবতীরা আমাদেরকে বলল, চিড়ে মুড়ি ত্রিপল দেওয়ার দরকার নেই, বাঁধ তৈরি করে দাও, বাড়ি তৈরি করে দাও, আর বাঁধ তৈরিতে যাতে দুর্নীতি না হয় সেইটা দেখো। সেদিনকে বুঝেছিলাম এ বাংলার তো আমরা জন্মেছি। বেশি রেভিনিউ দিত এই এলাকার ট্যুরিজমের শিল্প কোথায় গেল? কে ঢুকতে ছেড়ে দিল? আর ওই যে 7টা টিম যারা দিল্লি থেকে পশ্চিমবঙ্গে প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করত, তারা কোথায় গেল? বিজেপির নেতারা এইটা কোন আলু বসানোর সময় দেখি তো কত মুরদ আছে আর কলেজায় দম আছে, রাস্তায় দাঁড়িয়ে সারের দামটাকে এক জায়গায় দাঁড় করিয়ে দাও। কারখানাতে ওই স্বাস্থ্য কেন্দ্রে ট্রিটমেন্ট হচ্ছে না। ছোটদের স্কুলে যেতাম, দেওয়ালে লেখা থাকতো দাঁত হাজা চুলকানির মলম, একটাই উপশম জালিম লোশন। আর আজ ফালাকাটার সব স্বাস্থ্য কেন্দ্রে একটাই উপশম, রেফার রেফার আর রেফার। চলে যাও কলকাতা, চলে যাও শিলিগুড়ি, চলে যাও আলিপুরদুয়ার। কোন লেগা জিম্মেদারি হয়ে যাচ্ছে? আর সকাল 7টাতে পিকআপ ভ্যান লেগে যাচ্ছে। কেন না চা বাগানের বেকার ছেলে মেয়েরা পিকআপ ভ্যানে চেপে বাইরের জায়গাতে নির্মাণ শ্রমিক হিসাবে নিজেদের গতর বেচতে যাচ্ছে। কিতনা পয়সা মিলেগা? পুজিয়েশ্বরের বিজেপির নেতাদেরকে জিজ্ঞেস করুন যে কি বাধ্যবাধকতা ছিল। আজকে গরু পাচার করা অনুব্রত মণ্ডল সিবিআই এর দ্বারা জেলে যাওয়ার পরও বাইরে ঘুরছে। কি হলো? টাইটাই ফিস। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলের নেতা তাই দিতে গেছিলেন তো, মিড ডে মিলের চাল চুরি করেছে, আমাদের বাচ্চাদের স্কুলের হসপিটালের রোগীদের জেলে থাকা কয়েদিদের চালগুলোকে কেজি করে বিক্রি করে দিয়েছিল রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ জেলে বাইরে ঘুরে বেড়াচ্ছেন তো। বেকার ছেলে মেয়েদের চাকরি মেধার ভিত্তিতে হবে না, সাদা খাতা জমা দিলে ফরফর করে চাকরি হয়ে যাবে। বাপের কিডনি বিক্রি করার টাকা দিতে চাইলে এমনি এমনি চাকরি হয়ে যাবে। সরকার তো ঘুষ নেবার জন্য কাউন্টার খুলে রেখেছিল যে যত ঘুষ দেবে তত চাকরি হবে। যাদের চাকরি চলে গেল, যাদেরকে টাকা ফেরত দিতে হলো, যারা চাকরি না পেয়ে মেধার ভিত্তিতে সুইসাইড করে নিল, যাদের সামাজিক সম্মান চলে গেল, আজকেও যারা এই সমস্ত কোর্ট কেস এই সমস্ত ঝামেলাতে যারা ফেসে আছে, তাদের জন্য আজকে তাদের এই অবস্থার জন্য যারা দায়ী, ওই পার্থ চ্যাটার্জিরা সিবিআই এর জন্যই তো জেলে গেছিল। তারপরে আজ কোথায়? বললো আজকে বেহালাতে উনি এখন সুখে আছেন এবং মিডিয়াকে বলছেন লোকের দুই থাকলে আমার কেন নয়। বিজেপির কর্মীদেরকে আমরা বলতে চাইছি, প্রশ্ন করুন নেতাদেরকে, যদি রাজ্যের বিজেপি নেতারা ঠিক থাকতেন, যদি রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে কেন্দ্রের বিজেপি নেতাদের সঙ্গে তৃণমূলের এই দুর্নীতিবাজ গুন্ডারাজ, এই লুটেরা রাজের সরকারটার যদি আঁতাতে না থাকতো, এদের হিম্মত ছিল চুরি করে দুর্নীতি করে এরা রাস্তায় ঘুরে দাঁড়াবে, এরা রাস্তায় ঘুরে বেড়াবে। আপনাদেরকে বিনীতভাবে আমরা প্রশ্ন করছি কর্মীদের কাছে যে নেতা লোগো সে পুছিয়ে কি এমন বাধ্যবাধকতা ছিল গো যে আরজি করের ওই রেপ হয়ে খুন হয়ে যাওয়া মেয়েটির মা বাবার সঙ্গে একটা বার রাজ্যের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী একটা বার দেখা করলো না? দুদিন ধরে পশ্চিমবঙ্গে মিটিং করে গেল, 2 মিনিট দেখা করলো না। দিল্লি গেল, পশ্চিমবঙ্গ এলো, দিল্লি গেল, একটা বার দেশের প্রধানমন্ত্রীর হিম্মত হলো না ওদের সঙ্গে দেখানোর। কমরেড জিয়াউল আলম বলছিলেন যে আজকের সমাবেশ দেখে 14 তারিখের রাত মনে পড়ছে। 14 তারিখের রাত মনে পড়লে বুকটা ধকধক করে, ভয় হয়। যদি একটি ডাক্তারখানায় সরকারি ডাক্তারকে যদি ছিঁড়ে খুঁড়ে খায়, তাহলে আমার মা বোনেদের কি অবস্থা হবে পশ্চিমবঙ্গের? আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, আপনাদের মাথার উপরে পা দিয়ে বিজেপির রাজ্যের নেতারা দিল্লির নেতাদের সঙ্গে সেটিং করে পিসি ভাইপের সরকারটাকে বহাল তবিরতে রেখে দিচ্ছেন না তো? কে করবে উৎখাত এই গুন্ডা রাজের সরকারকে, এই লুটেরা রাজের সরকারকে? করবে লাল ঝান্ডা
থাকবেন। আর এই কর্মীরা যারা কাঁধে লাল ঝান্ডা নিয়ে নেন, लाल झंडा से कर्मीদের के बुके আগলে রাখে। एक बात पहले भी बोले थे, जब ये मेरा दुपट्टा আমার ওড়নাটা কোনো দোকানে যখন ঝোলে, যদি এটার দাম 150 টাকা হয়, যখন এটা শরীরে উঠে যায়, আমার দুটো কাঁধে উঠে যায়, তখন এটার দাম আর আমার জান প্রাণের দাম এক হয়ে যায়। কোন কর্মী যখন লাল ঝান্ডা কাঁধে রাস্তায় নেমে যায়, বুথে নেমে যায়, গুন্ডারাজের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, কৃষক, শ্রমিক, ক্ষেত মজুরদের, মহিলাদের, ছাত্রদের, যুবদের অধিকার আদায়ের লড়াইয়ে তারা যখন রাস্তায় নেমে যায়, সেই কর্মীদের দাম লাল ঝান্ডার কাছে অনেক গুণ বেড়ে যায়। লড়ে যান, চলুন আমরা সবাই মিলে লড়ে যাই, কারণ এ বাংলা আমাদের বাংলা, এ বাংলা খেটে খাওয়া মেহনতি মানুষের বাংলা, এ বাংলাকে আমাদেরকে বাঁচাতে হবে আজ বর্তমানের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাই বাংলা বাঁচানোর এই যাত্রাতে আপনাদের সবাইকে একজন করে সৈনিক হয়ে নিজের বুথে পায়ের নিচের জমি শক্ত করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।